আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম, সেই সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আর আজকের পান্তা ইলিশ খাওয়ার যে প্রসেসটা, সেই পুরো প্রসেসটাই আপনাদের দেখানো হবে। প্রথমে ইলিশ মাছ, আসলে মানুষ আমরা 2 জন, এই জন্য 2 পিস ইলিশ মাছ নেওয়া হয়েছে। ইলিশ মাছ প্রথমত লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে বেগুন, অবশ্যই এটা গতকালকে চপ বানানোর জন্য কাটা হয়েছিল, কিন্তু ওটা বানানো হয়নি, এই জন্য আর কি এই সাইজের বেগুনটা কাটা হয়েছে। বেগুন ভাজি, গরম তেলের ভিতরে মাছ দিয়ে ভাজতে হবে। ভাজতেছিলাম, ভাজা প্রায় তার হয়নি এখনও, তার পাশাপাশি বেগুন দিয়ে, বেগুনটাও পাতলা করে কাটা, তো এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। একটু মোটা কাটলে এটা হইতে একটু বেশি সময় লাগে। বেগুন ভাজি হইলে এটা প্রায় হয়ে গেছে, এটা উঠায় রাখা হইলো। তারপর এখানে আলাদা করে মরিচ পেস্ট ভেজে আপনার বেগুনের ভিতরে দেওয়া হবে। পরবর্তীতে এখানে একটা আলাদা করে ডিম ভাজা হচ্ছে। তো ডিমটা এক হাত দিয়ে ভাঙছি, এটা একটা গুণ বলতে পারেন। সবাই আবার এক হাত দিয়ে ডিম ভাঙতে পারবে না, চেষ্টা করে দেখতে পারেন আপনি বাসায়। তারপর এটা ডিমটা ভাজা হচ্ছিল, ভেজে অন্য একটা পাত্রে উঠিয়ে রাখা হবে। ডিমটা সম্পূর্ণই ভাজার ট্রাই করছি, তারপরেও সম্পূর্ণ হয়েছে। পরবর্তীতে এখানে রোলের মতো করে আর কি নেওয়া হয়েছে। আর এখানে ছিল আপনার মানে একদম খাঁটি সরিষার তেল দিয়ে মাখানো আলু ভর্তা। আলুটা এটা আসলে আমার ওয়াইফের কাছ থেকে শেখা। মানে আলু ভর্তা করার পরে পরবর্তীতে আবার আপনার এটা যদি নুন হলুদ দিয়ে আপনার তেলে একটু রান্না করা হয় আপনার, তাহলে সেই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। যার প্রসেসটা হলো এইটা। এখানে ওই আলুটাই আপনার পরবর্তীতে এখানে একটুখানি যদি লবণ হয়ে থাকে তাহলে লবণের দরকার নেই, আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে একটু হলুদ দিয়ে প্রসেস করতে হবে। পরবর্তীতে পান্তা ভাত গতকাল রাতে ভিজিয়ে রাখা হয়েছিল, এবং সর্বশেষ এইটা বেগুন ভাজি, আলু ভর্তা, ডিম ভাজি এবং ইলিশ মাছ ভাজি। এটা ছিল আমাদের আজকের সকালের নাস্তা। এটা বৈশাখ উপলক্ষে। তা আমার প্রথম ভিডিও এটা, অন্যভাবে কেউ নেবেন না। মানে এটা অনেক ভুল ত্রুটি হতে পারে, ভালো লাগার জায়গা থেকে জাস্ট এটা করা। তো সব মিলিয়ে একদম সর্বশেষ একটুখানি বেগুন, আলু, তারপর ডিম, মাছ দিয়ে টেস্ট করেছিলাম নিজেই, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো সবাই দোয়া করবেন, আর যদি ভিডিও দিয়ে থাকি তাহলে সেগুলো দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, এই কামনা সবার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।